আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। যে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যাই হোক, আমরা এখন আছি কান্দাপাড়া কবরস্থান। আমরা কবর যখন দেখবো তখন কবর মৃত ব্যক্তিকে আমরা সালাম দেব। এই বলে সালাম দেব, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবরে। আবার বলতেছি, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবরে বলে আমরা মৃত ব্যক্তিকে সালাম দেব। এবং কবর যখন জিয়ারত করব তখন একবার আলহামদুলিল্লাহ বলবো, তারপর দুরূদ শরীফ পড়ব, তারপর সূরা ইখলাস, যেটাকে বলা হয় কুলহুল্লাহ, এটা পড়ব। পড়া তারপর আমরা কবর জিয়ারত করব। মৃত ব্যক্তির জন্য আমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাইব, দোয়া করব। আর বিশেষ সব কথার মূল কথা হচ্ছে যে মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসি জাইল কাতল মউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহ তাআলা বলছে যে অতএব তোমরা আমার দিকে ফিরে হও। তাহলে আমি যেটা মনে করি যে আল্লাহ তাআলা যেহেতু বলছেন যে তোমরা আমার কাছে ফিরে আসতে হবে, মানে আল্লাহ তাআলা যেহেতু বলছেন তো মিস নাই, আমাদেরকে যেতে হবে। আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। কখন যাব, কোন সময় যাব, কোনো মিনিট নাই, ঘন্টা নাই, সেকেন্ড নাই। যখন আল্লাহর হুকুম হয় তখন আমরা মৃত্যুর জন্য প্রস্তুত, মৃত্যু বরণ করতে হবে। এই জন্য ভাই, যাই হোক, আমাদেরকে আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত অনুযায়ী চলবো এবং আল্লাহ তাআলা যা যা আদেশ করেছেন তা হুকুম মানব। তাহলে মনে করেন যে মৃত্যুর আগেও শান্তি, মৃত্যুর পরেও শান্তি। এই জন্য শত কিছু পরেও পৃথিবীর মাঝে আইসা আমরা মায়া জালে পড়ে গেছি, আটকে গেছি। আমাদের নানান সংসার নিয়ে ঝামেলা, ব্যস্ততা, অনেক পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, কেউ কারো আপন না ভাই। এই যে কবরের ব্যক্তিরা আপনারা দেখতে পাচ্ছেন যে ওনারা যে এখানে শুয়ে আছেন, ওনারা কোনো কি অবস্থায় আছেন একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। মানে ওনারা যদি ভালো আমল করে থাকেন তাহলে তো কবর হবে ফুল বাগিচা, আর যদি আমল খারাপ হয়ে থাকে তাহলে তো পোকা মাকড়, সাপ বিচ্ছুর ঘর, কবরের মতো আযাব পায় না ভাই। যখন রাত্রে ভাই, যখন শুয়ে শুয়ে কবরের কথা ভাই মনে হয় ভাই, বিশ্বাস করেন চোখ দিয়ে আমার পানি আসে যে কবর এমন একটা জিনিস ভাই, যেখানে ভাই বন্ধু নাই, বান্ধব নাই, যেখানে আপনার ফ্যান নাই, লাইট নাই, সাথী নাই, বাতি নাই, কোনো কিচ্ছুই নাই ভাই। আযাব আর আযাব। যদি আল্লাহ ভাই, যদি আমার আমল যদি আল্লাহ পছন্দ না হয়, আল্লাহ তাআলা বলেন যদি যে তুই আমল করছিস, তোর আমল পছন্দ হয়, তখন আমার কি অবস্থা হবে? যাই হোক ভাই, আমরা আমাদের ইবাদত দিয়ে যদি বড়াই করি যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই কারণে হয়তো আমি আল্লাহর কাছে বলি আল্লাহ আমি আমল করছি, বেহেশত দেন, কোন রকম ভাবে সম্ভব না। আল্লাহ তাআলা দয়া মায়া করে যদি আমাদেরকে বেহেশত দেন তাহলে বেহেশতে যাওয়া সম্ভব। তাই ভাই, আল্লাহর প্রিয় হতে হলে খুব সহজ। আপনি দেখবেন যে বন্ধু বান্ধব, মা বাবা প্রিয় হতে হলে টাকা লাগে, অর্থ লাগে, গ্রাম শ্রম লাগে, অনেক কিছু লাগে। কিন্তু আল্লাহ তাআলার মানে প্রিয় হতে খুব সহজ। আল্লাহ তাআলা এই জন্য নবীদের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার আযান দেওয়ার আদেশ দিয়েছে যে আমার বান্দা যাতে এলান, আযান হচ্ছে একটা এলান, যে আমরা আযান শুনে মসজিদে আসবো। ভাই অনেক ওয়াজ করার মতোই নাই, কথা হচ্ছে যে মূল কথা ওয়াজ তখনই